ওএমআর শিট খুব গুরুত্বপূর্ণ একটি নাম হচ্ছে ওএমআর শিট। তোমরা জেক্সপো বা ভোকলেট পরীক্ষার হলে গিয়ে কিন্তু এই ওএমআর শিটটাকে দেখতে পারবে। এই ওএমআর শিটে কিন্তু তোমাদের পরীক্ষার যে উত্তর তোমাদের এখানে ফিল আপ করতে হবে। তো তোমরা পরীক্ষার হলে পৌঁছানোর সাথে সাথেই এরকম একটা ওএমআর শিট পেয়ে যাবে, যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এটা কিন্তু জেক্সপো 2019 পরীক্ষার ওএমআর শিট। এই ওএমআর শিটের সাথে সাথে কিন্তু তোমরা একটা কোশ্চেন বুকলেট পেয়ে যাবে, অর্থাৎ যেটাকে প্রশ্নপত্র বলে। সেই প্রশ্নপত্র দেখে কিন্তু এই ওএমআর শিটে অ্যান্সার করতে হবে। তো এই ওএমআর শিটটাকে ফিল আপ করা এবং খুব গুরুত্বপূর্ণভাবে সঠিক প্রসেসে অ্যান্সার করাটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমি তোমাদের পুরোপুরি স্টেপ বাই স্টেপ ওএমআর শিট ফিল আপ এবং তোমরা কিভাবে এই ওএমআর শিটে তোমাদের যে নির্দিষ্ট অ্যান্সারগুলোকে ফিল আপ করবে, তার জন্য যে সঠিক প্রসিডিওর এবং যে সমস্ত সতর্কতা তোমাদের মেনে চলা দরকার, সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে বলবো। তো তোমাদের জেক্সপো এবং ভোকলেট সমস্ত পরীক্ষার্থীদের জন্য কিন্তু এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটা কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো এবং তোমার সমস্ত বন্ধুদের কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ এই ইম্পর্ট্যান্ট আপডেটটা কিন্তু তাদেরও জানা প্রয়োজন। তো ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই ওএমআর শিটে কিন্তু তোমাদের কতগুলি ছক সবার প্রথমে পূরণ করতে হবে, যার মধ্যে কিন্তু থাকবে ইন্ডেক্স নাম্বার, ক্যাটাগরি, ডেট অফ এক্সাম, তোমাদের ক্যান্ডিডেট ফুল সিগনেচার, এনরোলমেন্ট নাম্বার, কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার, অ্যান্সার শিট সিরিয়াল নাম্বার এবং ইনভিজিলেটর সিগনেচার। সবার প্রথমে তোমাদের ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স নাম্বার কি তোমাদের অ্যাডমিটের ভিডিওতে আমি বলে দিয়েছি। তোমরা তোমাদের অ্যাডমিটে দেখতে পারবে একটা নাম্বার রয়েছে যেটা ইন্ডেক্স নাম্বার, সেটা কিন্তু এখানে তোমরা ফিল আপ করবে সুন্দর করে, বড় বড় অক্ষরে পরিষ্কারভাবে কিন্তু এইটাকে ফিল আপ করবে, কোনো রকম কাটাকাটি করবে না। ক্যাটাগরি, ক্যাটাগরি অর্থাৎ তোমরা জেনারেল না এসসি এসটি, এই লেখাটাকে কিন্তু টোটালি ক্যাপিটাল অক্ষরে লেখার চেষ্টা করবে যে জেনারেল। তারপরে ডেট অফ এক্সামিনেশান, পরীক্ষার যে ডেট যেটা থাকছে 21 তারিখ, সেটা কিন্তু লিখবে। তারপরে ক্যান্ডিডেট ফুল সিগনেচার, এখানে কিন্তু তোমার সম্পূর্ণ সিগনেচারটা করবে। সিগনেচার কিন্তু বড় হাতের হয় না, সিগনেচার কিন্তু তোমাদের যেটা হয় প্রথম অক্ষর বড় হাতের এবং বাদবাকি ছোট হাতের, সেইভাবে কিন্তু সিগনেচারটাকে এখানে করবে। তারপরে কিন্তু এনরোলমেন্ট নাম্বার, এটাও কিন্তু অ্যাডমিটে তোমরা পেয়ে যাবে। ইন্ডেক্স নাম্বারের নিচে কিন্তু এনরোলমেন্ট নাম্বার থাকে। তারপরে যেটা কিন্তু তোমাদের দিতে হবে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার। তোমরা যে কোশ্চেনটা পাবে সেখানে ওপরে তোমরা একটা সিরিয়াল নাম্বার দেখতে পারবে, সেটাই কিন্তু কোশ্চেনের বুকলেট সিরিয়াল নাম্বার, সেটা কিন্তু এখানে দেবে। ভুল করবে না, কারণ তোমার কোশ্চেন সেট যেটা থাকবে সেই অনুযায়ী কিন্তু তোমার উত্তর হবে, কারণ সবার প্রশ্ন সেট কিন্তু আলাদা থাকবে। তো সেই ক্ষেত্রে তোমার সেটের নাম্বারটা কিন্তু তোমাকে এখানে দিতে হবে। তারপরে অ্যান্সার শিট সিরিয়াল নাম্বার, এটা তোমাদের থেকেই যাবে, এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই, এটা তোমাদের ওটার সাথেই সিরিয়াল নাম্বার চলে আসবে। তারপরে ইনভিজিলেটর সিগনেচার, অর্থাৎ যিনি তোমাদের পরীক্ষার গার্ডে থাকবে, যিনি পরীক্ষার দায়িত্বে থাকবে, তার সিগনেচার কিন্তু এখানে দিতে হবে। ইনস্ট্রাকশানগুলো কিন্তু এখানে যেটা দেওয়া রয়েছে, এই ক্ষেত্রে কিন্তু তোমাদের উত্তর নীল বা কালো কালির বল পেন দিয়ে উত্তর দিতে হবে। তো এইবার অ্যান্সারের আগে কিন্তু এই যে ইন্ডেক্স, এনরোলমেন্ট নাম্বার তোমরা যেটা লিখেছো, এগুলোকে কিন্তু একটা গোল করতে হবে। তো তোমরা গোলগুলো কিভাবে করবে? দেখো, ইন্ডেক্স নাম্বার যদি তোমাদের হয় 1, 2, 5, তাহলে এখানে 1, 2, 5 ঘরে ঘরে লিখবে এবং এই গোলে গোলে গিয়ে একটাকে ফিল আপ করবে। যেখানে 1 লিখলে, যেখানে 2 লিখেছো এখানে গিয়ে 2টাকে গোল ফিল আপ করবে, যেখানে 3 লিখেছো সেখানে 3টাকে গোল ফিল আপ করবে। এইভাবে কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। এবং এনরোলমেন্ট নাম্বারেও তোমাদের তাই, যেটা লিখবে, অর্থাৎ এনরোলমেন্ট নাম্বার যদি তোমাদের থাকে 3, 2, ধরো 3, 2 দিয়ে শুরু, তাহলে প্রথমটায় 3, 3-এ গিয়ে গোল করবে, তারপরে 2, 2-এ গিয়ে গোল করবে। ঠিক এইভাবে কিন্তু তোমাদের গোল করতে হবে। ঠিক সেরকম কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার, সেটাও ধরো তোমাদের থাকলো স্টার্ট হলো 9 দিয়ে, 9, 8, তো 9-এ গিয়ে গোল করবে, তারপরে 8 থাকলে 8-এ গিয়ে গোল করবে। যেটা তোমরা লিখবে
মানে সংখ্যায় লিখবে সেইটাকেই কিন্তু সেই লাইনে গিয়ে গোল করবে। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সময় নিয়ে করবে। গোল করায় কিন্তু যদি ভুল হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এই যে নির্দিষ্টভাবে এই খাতা কিন্তু ক্যান্সেলও হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ওএমআর শিটটা ফিল আপ করা খুব গুরুত্বপূর্ণ। তারপরে ক্যাটাগরির বিভাগে গিয়ে কিন্তু তোমরা যে এসসি এসটি না জেনারেল সেটাকে কিন্তু ফিল আপ করবে। ফিজিক্যালি চ্যালেঞ্জ মানে তুমি শারীরিক অক্ষম কিনা, যদি তোমার শারীরিক অক্ষমতা না থাকে তাহলে নো করবে। মেল বা ফিমেল তোমাদের যে জেন্ডার রয়েছে সেখানে গিয়ে গোল করবে। এইভাবে কিন্তু তোমাদের গোল করতে হবে। তো এই গোল করা ব্যাপারগুলো কিন্তু খুব মন দিয়ে করবে। আর এবার গোল করার যে প্রসেস, অর্থাৎ গোলটা সঠিক গোল কোনটা, সঠিক গোল কিন্তু আমি তোমাদের যেটা দেখাচ্ছি অরিজিনালভাবে পুরোটা ফিল আপ করবে। ঠিক যতটা অংশ থাকবে পয়েন্টে সেই ততটা অংশই কিন্তু গোল করে ফিল আপ করবে, না হলে কিন্তু তোমাদের এই গোল কিন্তু সম্পূর্ণ হবে না। গোল যদি অর্ধেক থাকে বা গোলের মধ্যে কোনো পয়েন্ট থাকলো তাহলে কিন্তু গোলকে সঠিক বলে গণ্য করা হবে না। গোল কিন্তু তোমাদের সম্পূর্ণভাবেই গোল করতে হবে। এইবার আসছি তোমাদের অ্যান্সারের ক্ষেত্রে। অ্যান্সার তোমাদের জন্য কিন্তু একটা অ্যান্সার করার জন্য তোমাদের একটা আলাদা রাফ শিটও দেওয়া হবে। সেই ক্ষেত্রে ধরো তোমাদের প্রথমে একটা অঙ্ক করলে 1 নাম্বারের অঙ্কটা করে রাফ শিটে করে তোমার উত্তর আসলো সি, তাহলে এখানে দেখো অ্যান্সারের জায়গায় 1-এর জায়গায় সিতে গিয়ে গোল করবে। এইভাবে কিন্তু তোমাদের গোল করতে হবে। তোমাদের এবছর থাকছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, অ্যাপটিটিউড। তো এই 5টা সাবজেক্টেরই কিন্তু তোমাদের যে কোশ্চেনের নাম্বার থাকবে সেই নাম্বার যেটা তোমরা বুকলেটে, অর্থাৎ তোমাদের কোশ্চেন বুকলেট বা কোশ্চেন যেটা থাকছে সেখানে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা তোমরা ফলো করবে এবং তারপরে কিন্তু উত্তর যখন করবে সেই নাম্বারের উত্তরে গিয়ে কিন্তু তোমরা গোল করবে। গোল করার পদ্ধতিও আমি কিন্তু তোমাদের বলে দিলাম। এই ওএমআর শিটটাকে কিন্তু দেখে নাও, চিনে নাও। ঠিক এরকমই কিন্তু ওএমআর শিট তোমাদের সামনে যাবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের এই ওএমআর শিট কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমাদের ওএমআর শিট, কোশ্চেন বুকলেট এবং পরীক্ষার হলে কি কি নিয়ে যেতে হবে সেই নিয়ে আগেও ভিডিও দিয়েছি। যারা দেখোনি সেই ভিডিওটাও দেখে নাও। এই ভিডিওটাও কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের পরীক্ষার কিন্তু আর 3 থেকে 4 দিন বাকি। বেস্ট অফ লাক সকলকে। প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সঙ্গে কোনো রকম দরকার থাকলে অবশ্যই ইনস্টাগ্রামে চলে আসো, সেখানে কিন্তু তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে। ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।